গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পম্পাস ডেলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল ঘরের বাসি কাজ মানে ঘর ঝাড় ঠাড় দিয়ে স্নান টান করে ঠাকুর ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু আজকে মঙ্গলবার আর আজকে তো রথযাত্রা, তাই আজকে একটুখানি পুজো দেওয়ার মানে প্ল্যান আছে। তো আজকে বজরংবলী মন্দির যাব, প্লাস জগন্নাথ ঠাকুরের মন্দিরও যাব। তো দিদি আর আমি যাব এখন জগন্নাথ ঠাকুরের মন্দির আর বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে আসবো। তাই একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, দেখতেই পারছো। আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই তাঁতের শাড়িটা পরলাম। আর কি গরম বাপরে! সকাল থেকে আজকে কারেন্ট নেই, কারেন্ট অফ, লাইন চলে গেছে। আর মেঘলা মেঘলা, বাইরে হালকা 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 বৃষ্টি হচ্ছে। আর বাইরে পুরো মেঘলা, একটু একটু হালকা হালকা এখন রোদ উঠছে। তবে সকাল থেকে পুরোই মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল। আর সকাল থেকে লাইন একদম অফ। এটা ইনভার্টারের লাইন জ্বলছে, তাই একটুখানি অন্ধকার অন্ধকার দেখা যেতে পারে তোমাদেরকে। তবে কিছু করার নেই, চলো দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদেরকে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। আমাদের বজরংবলী মন্দিরের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। আর এই যে দেখো আমাদের জগন্নাথ ঠাকুরের মন্দির। খোলা আছে কিনা কে জানে, সব সাজিয়ে দিয়েছে সুন্দর। পিছন দিয়ে যেতে হবে নাকি? খোলা আছে দরজা।
আর এদিকে দেখো রথ সাজানো হচ্ছে, যেটা বিকেলবেলা বেরোবে, ব্যাকগ্রাউন্ডে গান আসছে। একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। রথগুলো সাজানো হচ্ছে, এখনো কমপ্লিটলি সাজানো হয়নি। বিকেলবেলায় বেরোবে তখন পুরো সাজ দেখাবো। আমরা পুজো করে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। আর এই যে এসে এই মাত্র বসলাম, আর এখন ব্রেকফাস্ট খাচ্ছি। আর ব্রেকফাস্টে আছে দেখো রুটি আর কাবলি ছোলার তরকারি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। আর এই যে আমার টিউশন চলে এসছে, দেখতেই পারছো। আর এখন বাজে 11:30, আর 11:30টার সময় টিউশন রেখেছি, কারণ আজকে তো রথযাত্রা, তাই বিকেলবেলা রথ বেরোবে। আমরা হয়তো যেতে পারি রথ দেখতে বা রথের রশি টানতে, তাই এখন সকাল সকাল টিউশন রেখে দিচ্ছি। সকাল মানে এখন বাজে 11:30। মন্দির থেকে আসলাম, এসে জলখাবার খেয়ে কিছুটা রান্না আমি আগিয়ে দিলাম, আর কিছুটা দিদি এখন করছে, আর আমি টিউশন পড়াতে বসেছি। আর এখানে পিহুর ভাই আসেনি, ও গেছে মন্দিরে পুজো দিতে, জগন্নাথ মন্দিরে। আমরা যে জগন্নাথ মন্দিরে গেছি তোমাদেরকে দেখালাম, সেই মন্দিরে গেছে পুজো দিতে, তাই আজকে ও আসেনি, আজকে ছুটি করে দিয়েছে। তাই ওর দিদি এসছে, আর এখানে রূপু পড়ছে, আর সামার আজকে আসেনি। তো চলো এদেরকে পড়িয়ে নিই। আর ওইদিকে রান্না বান্না তো অর্ধেক দিদি করছে। এই যে লিসা ড্রেসটা দিয়েছিল জন্মদিনে রূপুর, তো পরতে পারিনি, তাই রথযাত্রা উপলক্ষে পরে নিয়েছে। আজকে নতুন জামা স্নান করে পরে নিয়েছে, আর খুব সুন্দর হয়েছে, কমফোর্টেবল লাগছে ওকে। আর কি বলবে? থ্যাংক ইউ সো মাচ লিসা পিসি, এই ড্রেসটা দেওয়ার জন্য। খুবই সুন্দর হয়েছে। লিসা তুমি যদি দেখছো তো দেখো, রূপু তোমাকে থ্যাংক ইউ বলছে, তো খুব ভালো লেগেছে। আর ও পড়েছে আজকে, দেখো। আর আমার ফেভারিট কালার পিঙ্ক কালার, রূপুর ফেভারিট কালার পিঙ্ক কালার, তাই পরে নিয়েছে আজকে। আর এখনই নিয়ে এসে গেছেন আলতা পড়াতে আমাদেরকে, যেহেতু আজকে রথযাত্রা, তাই প্রত্যেকটা ফেস্টিভ্যালে আসেন আলতা পড়াতে আমাদেরকে, প্রত্যেক সপ্তাহতেই আসেন। এটা আমার ঠাম্মা শাশুড়ি থাকাকালীন থেকেই হচ্ছে, সবাইকে এসে প্রত্যেকটা ফেস্টিভ্যালে প্রত্যেক সপ্তাহতে এসে এসে আলতা পরিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। আমরাও আলতা পড়ছি, দেখো।
আর এই যে আমার আলতা পড়া ডান। আর এই যে এখনই এই মাত্র মন্দির থেকে আসলাম, ঠাকুরকে রথে চাপানো হলো। আর মন্দিরের থেকে ঠাকুরকে বার করে এখন মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, রথের দড়ি টানলাম। আর যেহেতু ঘরের কাছেই মন্দির তাই পট করে গিয়ে দেখে চলে আসলাম। আর এখন দেখো সন্ধেবেলার পকোড়ি ভাজছি একটুখানি বাবার জন্য জলখাবারের মতন। আর এদিকে দিদি পটল আলুর তরকারিও বানিয়ে রেখে দিয়েছে সকালবেলায়, এখন রাতের বেলায় খালি রুটি বানালে হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ রাত্রিরে পটল আলুর তরকারি বানানো হয়ে গেছে, যেটা দিদি সকালেই বানিয়ে রেখে দিয়েছে। এখন রুটি করলে আমাদের হয়ে যাবে, তরকারি আর বানানোর টেনশন নেই। আর এইদিকে আমি ভাজছি দেখো পকোড়ি, যেটা তোমাদেরকে দেখালামই। আর এরপর বসাবো চা, সবার জন্য চা বানাবো। এটা বাবার জন্য 2-4টে পকোড়ি ভেজে দিলাম। আর এই যে সন্ধেবেলার চা হচ্ছে, ধোঁয়াতে একদম ক্যামেরা হেজি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে গরমা গরম চায়, এত গরমের মধ্যে গরম গরম চা। চাটা একটু মন চায় সকাল বিকাল অল্প হলেও একটু খাবো, তাই একটা নেশার মধ্যে পড়ে। যদিও বা কোয়ান্টিটি একদম কম, দেখতেই পাচ্ছ চায়ের কোয়ান্টিটি খুবই কম, অল্প অল্প চা খাবো কিন্তু খাবো। গরমের মধ্যে গরম গরম চা। এই যে হচ্ছে আমার ডিনার, দেখতেই পাচ্ছ পটল আলুর তরকারি বোঁদে নিয়ে নিয়েছি একটু, আর 2টো রুটি, আর এই যে একটা পরোটা। দাদার জন্য পরোটা বানানো হয়েছিল, মনে হয় দাদা 2টো পরোটা খেয়েছে, তাই একটা ছিল, দিদি বললো তুই নিয়ে নিবি, তাই আমি নিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আমার ডিনার। তো চলো এগুলোকে খেয়ে নিই এখন ডিনারটা, তারপরে আসছি একবারে এসে গুড নাইটটা তোমাদেরকে বলবো, এখনই বলছি না, তো আগে খেয়ে নিই। অ্যান্ড আমাদের ডিনার করা হয়ে গেছে, আর এখন হচ্ছে শুবার পালা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন গুড নাইট, বাই বাই।